গণতন্ত্রের পক্ষে থাকার কারণে এখানে উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে, লক্ষ্মীপুর, নোয়াখালীকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছিল। গণতন্ত্রের পক্ষে অবস্থান নেওয়ার কারণে বৃহত্তর নোয়াখালীতে তেমন কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে গোপালগঞ্জে। তাই বৃহত্তর নোয়াখালীতে এবার পরিকল্পিতভাবে পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার বিকেলে লক্ষ্মীপুর রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে সেনা শাসন আসার কোনো সম্ভাবনা নেই। আমরা কোনো রাষ্ট্রের মদদে এবার হাসিনাকে উৎখাত করিনি। আমরা ছাত্র জনতার রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই। আমরা নিজেরাই রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। আমরা কারো কাছে মাথা নোয়াবো না। গণতন্ত্রের পক্ষে থাকার কারণে এখানে উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে, লক্ষ্মীপুর, নোয়াখালীকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছিল। আমরা সেই উন্নয়ন বঞ্চনা থেকে বাঁচাতে এই যে রোড গার্ডগুলো বন্যার কারণে আরো নষ্ট হয়েছে, আগেও নষ্ট ছিল, রেনোভেশন হয়নি। সুতরাং আমরা চেষ্টা করবো এই রেনোভেশন কার্যক্রমগুলো যাতে সম্পাদিত হয়, সেজন্য চেষ্টা করব। এবার কারো মদদে, কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো দাবেদারি করার আর দরকার নেই। আমরা হাসিনার দাবেদারি করার যেই প্রক্রিয়া, সেটাকে নস্যাৎ করে দিয়ে নিজেদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এনেছি। ফলত আমরা কারো কাছে আর মাথা নত করব না। আমরা ৩রা আগস্টেই বলেছিলাম 111 চাই না। 111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই। বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার এই কৃতি সন্তানকে সংবর্ধনা দেওয়ার এই অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন রামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলাম। এ সময় অতিথি হিসেবে আয়োজনটিতে আরও উপস্থিত ছিলেন জেলা জামাতের মজলিস শিশুরা সদস্য আমিনুল ইসলাম মুকুল, রামগঞ্জ উপজেলা জামাতের আমির নাজমুল হাসান পাটোয়ারি, জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি জাকির হোসেন ও উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু সহ লক্ষ্মীপুরের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কগণ। এছাড়া এই সংবর্ধনা অনুষ্ঠানটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী এবং অত্র অঞ্চলের হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। রাষ্ট্র সংস্কার এবং সকল শহীদের বিচার হওয়ার আগ পর্যন্ত নতুন কোন নির্বাচন আমরা হতে দিব না। শাপায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।